ওই যে দেখো ডাকিতে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধামক, কারে দিবা জোরে ধামক, কারবা মাথায় ভাঙবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হায়রে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুইরা মর তুমি মায়াবী পিছে, এত আশা ভালোবাসা তোমার সকলি মিছে। ঘুইরা পর তুমি মায়াবী পিছে, এত আশা ভালোবাসা তোমার সকলি মিছে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে, মালাকুল মউতের হাতে চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, যৌবনে লাগবে ভাই।
ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের সভার সম্মানধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ, আমার সম্মুখে বসে থাকা, দাঁড়িয়ে থাকা দিনী মুমিন ভাই সকল, পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনে ওলি মা ও বোনেরা, প্রথমে সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মুনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিসের আলোচনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে কয়েক গুটি লোককে বসিয়েছেন, সেই মহান মনিবের দরবারে আমরা প্রাণ খুলে আল্লাহর প্রশংসা করি, বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি অবতীর্ণ হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন সূরা আল বাকারা থেকে দুইটি আয়াত পরিবেশন করেছি এবং একখানা হাদিসে নববী পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ আপনাদের উপরে বিষয় ধরেছি, ইনশাআল্লাহ সে বিষয়ের উপরে আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ভাইয়া যারা এখনো রাস্তা ঘাটে, দোকানে বিভিন্ন জায়গায় আড্ডা মারছেন, গল্পতে মেতে আছেন, মেহেরবানি করে আজকের দিন অন্তত এগুলো ছেড়ে দিয়ে আজকে আপনাদের জন্য সুন্দর ইসলামী সভা, সামিয়ানা টাঙা হয়েছে খুব সুন্দর করে এবং চারদিকে পর্দা দিয়ে ঘেরা আছে। তো রাস্তা পাটে না ঘুরে একটু মেহেরবানি করে যদি বসতেন তো আমারও বলতে খুব ভালো লাগতো এবং শ্রোতা থাকলে বক্তাদেরকে বলতে খুব ভালো লাগে, আলোচনাটাও খুব সুন্দর হয়। তো আমার যারা আওয়াজ পাচ্ছেন, মেহেরবানি করে আবারও বলি, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে প্যান্ডেলের নিচে আসুন, সুন্দর ব্যবস্থা করা আছে। আমি আজকে আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। না, ওরা দাঁড়িয়ে থাক, বসা কি করবে? দাঁড়িয়ে রাখা লোক পার্টি, ওদের বংশটা দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে থাকুক, বসতে বলবো। বসলি কেন রে ভাই? দাঁড়িয়ে থাক, মানে এটা অভ্যাস। বলে তুই বসিতেই বসে, তার আগে। তো আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটা ট্রফি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই রকম আইন দিয়েছেন। একটা হচ্ছে আদেশমূলক আইন
আর একটার নাম হচ্ছে নিষেধমূলক আইন। আল্লাহ তাআলা যেগুলোকে আদেশ করেছেন ওগুলোকে মেনে নেওয়া, যেগুলোকে আল্লাহ নিষেধ করেছেন সেগুলোকে বর্জন করা। এবার আদেশ কোনগুলো আমরা সবাই জানি, নামাজ পড়ো, রোজা রাখো, দান করো, হজ করো, সাদাকা করো, ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে ভালো আদেশ। কিছু আল্লাহ আইন দিয়েছেন নিষেধ, যেমন সুদ খেও না, ঘুষ খেও না, চুরি করো না, মিথ্যা কথা বলো না, গীবত করো না, ইত্যাদি ইত্যাদি। তাহলে এগুলোকে বলা হয় নিষেধমূলক আইন, একটা আদেশ এবং একটা নিষেধ। কিন্তু আমরা মুসলিম হিসাবে কতটুকু আমরা দায়িত্ব পালন করেছি অচেতন, মানে দেখবেন নিজেরাই আমরা বলি যে আমার নাম কি, আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল্লাহ, ভালো নাম, কিন্তু নামের সাথে আপনার কর্মের মিল নাই। কতটুকু আপনি মেনেছেন? আমি কিন্তু একটা আয়াত ধরেছি, সভাপতি হয়তো ধরে ফেলেছেন। আয়াতটা ছিল মুশরিক কেন্দ্রিক আয়াত। ও আয়াতটা কেন পড়লাম গো, আপনাদের সঙ্গে কি সম্পর্ক আছে আয়াতে? যখন তর্জমা করব, ব্যাখ্যা করব, তখন বলবেন যে ঠিকই আছে। একটা সাহাবীর নাম বলি, আব্দুল্লাহ বিন হুযাফা, একজন বিখ্যাত সাহাবী। আব্দুল্লাহ বিন হুযাফাকে যখন রোম সম্রাট খ্রিস্টান যখন ওই সাহাবীকে বন্দি করলো, জেলে বন্দি করে দিল, বন্দি করে দেওয়ার পরে এই দারওয়ান, রক্ষীবাহীরা, দারওয়ান যারা, তাদেরকে খাবার পরিবেশন করাচ্ছে যে তুমি ওই সাহাবীটাকে, ওই আব্দুল্লাহ বিন হুযাফাকে তোমরা খাবার দিয়েছো। খাবার নিয়ে গেলেন, খাবার নিয়ে যাবার পর এবার খাবারে কিছু খাবার জেলের ভেতরে ঢোকাচ্ছে। আব্দুল্লাহ বিন হুযাফা বলছে, এতে কি খাবার আছে? তো আপনার দারওয়ান বলছে, এই খাবারে রুটি আর শূকরের মাংস আছে। আব্দুল্লাহ বিন হুযাফা খাবারটাকে একটু হাত দিয়ে এভাবে সরিয়ে দিলেন, খাবো না, খেলেন না। দ্বিতীয় দিন খাবার পরিবেশন হচ্ছে। আব্দুল্লাহ বিন হুযাফা বলছে, বলো খাবার কি আছে? তো বলছে রুটি আর শূকরের মাংস আছে। আব্দুল্লাহ বিন হুযাফা বলছে, এছাড়া কি তোমাদের কোনো তরকারি নাই? তো বলছে না, রাজার অর্ডার দিয়েছে খাবার এটাই খেতে হবে। আব্দুল্লাহ বিন হুযাফা দূরে সরিয়ে দিলেন। 2 দিন গেল, 3 দিনের দিন আবার খাবার পরিবেশন করা হচ্ছে। দিয়ে আবার জিজ্ঞাসা করা হলো, কি খাবার আছে ভাই? তো বলছে এখানে রুটি আর শূকরের মাংস আছে। এবার আব্দুল্লাহ বিন হুযাফা 3 দিনের দিন ওই খাবারটাকে সরিয়ে দিলেন। আব্দুল্লাহ বিন হুযাফা 3 দিন অনাহারে আছেন, কোন রুটির টুকরো খায় না। 3 দিন ধরে অনাহার। যে রক্ষী বাই 3 দিন দেখছে সাহাবীটা 3 দিন ধরে খায় না। তো খবর দেওয়া হলো কাকে? তো রাজাকে। রাজাকে খাবার দেওয়া হলো। রাজাকে বলা হলো, রাজা মশাই, মহারাজ, এই সাহাবীটা, এই লোকটা তো কোনো খাবার খায় না। নিজে এবার তিনি 4র্থ দিন গেলেন, যাওয়ার পর বলছেন, কি ব্যাপার, তুমি কি এই খাবারটা খাবে না? তো বলছে না না না, এই খাবারটা খাওয়া যাবে না। কোন মুসলিম এই খাবার খেতে পারে না, কারণ শূকরের মাংসকে হারাম করা হয়েছে। এবার রাজা বলছে, আব্দুল্লাহ বিন হুযাফা
বুঝলাম, তবে শোনো রে, তোমাকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে এখান থেকে বের করা হবে, তবে যদি তুমি আমার দুইটা শর্তকে মেনে নাও। যদি আমার একটা শর্ত মেনে নাও, আর শর্ত মানার পর তোমাকে দুইখানা অফার দেওয়া হবে, তোমাকে জেল বের করা হবে, তবে আমার একটা শর্ত, দুইটা তোমাকে অফার দেওয়া হবে। তখন রাজা বলছে, শুনে নাও, তুমি যদি ইসলামকে ছেড়ে দাও, ইসলামকে যদি ত্যাগ করো, এরপর এর বিনিময়ে ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। তুমি যদি ইসলাম গ্রহণ করে নাও, তাহলে তোমাকে আমি দুইখানা অফার দেব। এক নাম্বার অফার, তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো রে, তাহলে তোমার সাথে আমার এই রাজ্যে, আমার এই এলাকায়, আমার এই রাজত্বের জায়গা, আমার এখানে একটা সুন্দরী মহিলা আছে। কেউ বলেছেন তার নিজের মেয়ে আছেন সুন্দরী একটা মহিলা, এই মহিলাটার সঙ্গে বিশ্ব সুন্দরী, এর মতন দ্বিতীয় আর কোন মহিলা নাই, ওই মহিলার সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে রে। শুধু তাই নয়, আমার যে রাজত্ব তুমি দেখতে পাচ্ছ, এই রাজত্বর অর্ধেক রাজত্ব তোমার নামে লিখে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফা বলছে, থাক থাক, আমাকে লোভ দেখাতে হবে না, আমি যে ইসলাম খানা পেয়েছি এটাই তো আমি কোটিপতি ধনী লোক, ইসলামের চাইতে বিকল্প আর কোনো দিন নাই। তুমি আমাকে নারী লোভ দেখিয়ে কোনো লাভ হবে না, তোমার অধিক রাজত্ব দেখিয়ে আমার কোনো লাভ হবে না। আমি ইসলাম পেয়েছি মানে ইসলামকে আমি আঁকড়ে ধরে নিয়েছি, এই ইসলামকে আমি ছাড়তে পারবো না। অনেক লম্বা ঘটনা আছে, আগে পিছে বিশাল লম্বা ঘটনা আছে, আমি মূল কথাটা এখান থেকে নিয়ে টেনে আনলাম। এই জন্য কি আনলাম দেখেন, অথচ আব্দুল্লাহ বিন হুযাফা 3 দিন অনাহারে আছেন। সূরা মাইদাতে বলা হয়েছে, যদি তোমার কাছে বিকল্প কোনো খাবার না থাকে, শূকরের মাংস কেবল আছে, আর কোনো খাবার নাই, তোমাকে জান বাঁচাতে হবে, এর পরিবর্তে তুমি যদি শূকরের মাংস খেয়ে নাও, কোরআন বলছে খেতে পারবে, খেতে পারবে, খেতে পারবে। অথচ আব্দুল্লাহ বিন হুযাফা তার ইমানি জাজবা কতটা দেখেন, ইমানি চেতনা কতটা দেখেন, সে কিন্তু খাবার খেল না। সাহাবীদের ইমানি চেতনা ভালো করে বুঝেন। শূকরের মাংস খেলো না, রুটির ওপরে কি আছে, শূকরের মাংস আছে, এই জন্য খেলো না, তাকে বন্দি করে রেখে দিল। অনেক বিশাল ঘটনা। এখান থেকে আমি যে মূল জিনিসটা নিতে চাইছি, আচ্ছা এরকম লোক আছেন, একটু হাত তুলবেন, আমি প্রশ্ন করছি। আচ্ছা এরকম লোক থাকলে বলবেন যে নেশা, যত নেশা দ্রব্য আছে খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, তারপরে জেনা করা যাবে না, হারাম খাওয়া যাবে না, চুরি করা যাবে না, এইরকম কথা শুনেননি? হাত তুলেন। এই কেমন হলো? আপনি সুদ খাওয়া যাবে না এটা শুনেননি? বুঝতে পারেনি আসলে, যাই হোক, উল্টা করে বললে তো বুঝতে পারেনি। মানে আমি বলতে চাইলাম যে সুদ খাওয়া হারাম, নিষেধাজ্ঞ দ্রব্য পান করা হারাম, চুরি করা হারাম, মিথ্যা কথা বলা হারাম। তো এগুলো কথা শুনেছি না শুনিনি? সবাই শুনেছি। শুনবো না মানে? বছরে জুমার খুতবা কটা হয় জানা আছে কারো? কটা? 52টা। বছরে জুমার খুতবা হয় 52টা। তাই 52টা খুতবাতে কি কি হয়? ওই যে নামাজ পড়ো, রোজা রাখো, হ্যাঁ, হজ করো, দান করো, সুদ খেও না, ঘুষ খেও না, ডাকাতি ছাড়ো, চুরি ছিনতাই ছেড়ে দাও, 2 নম্বরই কাজ করো না, বলে কি বলে না? বলে। আচ্ছা বলেন কজন ছেড়েছেন শোনার পর? কজন? সুদ খাওয়া যাবে না এরকম লোক বলেন যে আমি মানে শুনেছি ছেড়ে দিয়েছি, এরকম একজন হাত তুলেন তো দেখি।
মাশাআল্লাহ 3-4 জন উঠেছে সুদ খাওয়াই। কিন্তু আমি পার্সেন্টে দেখতে পাচ্ছি 100টাতে আপনি 98 জন দেখছি সুদে জর্জরিত। 99 বললেও ভুল হবে না, নাকি বললো ভুল হবে? ভুল হবে না, 99% মাত্র সুদ। তো তাদের ঈমান আর আমাদের ঈমানের মধ্যে কতটা পার্থক্য আছে। আয়াতটা কেন পড়েছি জানেন? তরজমা করবো তাহলে বুঝতে পারবেন। ওয়া মাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদা সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ নিজেই উদাহরণ দিচ্ছেন। কাফেরদের মিসাল ওই লোকেদের মতন, কাফেরদের দৃষ্টান্ত ওই লোকেদের মতন, ওই পশুর মতন। যখন পশুকে ডাকা হয় ওই পশু হাত ছাড়া কিছুই বোঝে না, কারণ তারা অন্ধ বধির বোবা, ওরা হাত ছাড়া কিছুই বুঝে না। কিন্তু আল্লাহ শেষে বলছেন ফাহুম লা ইয়াকিলুন। এদের মধ্যে 2 জায়গায় পার্থক্য আছে। গরুটার বোধ শক্তি নাই, মানুষকে আল্লাহ বোধ শক্তি দিয়েছেন। এরপরে আল্লাহ তুলনা করছেন যারা কাফির বেঈমান ফাসিক যারা, তাদের উদাহরণ দিচ্ছেন তারা অন্ধ বধির বোবা। একটা ছেলে রাখাল, রাখাল বুঝেন আপনারা? বুঝেন জি? রাখাল ছাগল চড়ায়, তাই তো? রাখাল ছাগল চড়ায়। তো ছাগল চড়াতে গিয়ে দেখবেন ওরা মাঠে নিয়ে চলে যায়। বাচ্চা ছেলে খেলাধুলা করে, কি করে না, লাঠিলে খেলাধুলা করে। তো একটা ছাগল দেখবেন, একটা বকরিকে দেখবেন যে ছেড়ে দিয়েছেন, তো বকরি ছাগল একটু বদমাশ হয় বেশি। ওকে যতক্ষণ মানে চালাবেন ততক্ষণ দেখে রাখতে হবে, নাহলে খুঁটা দিয়ে ওকে বেঁধে রাখতে হবে। আর যদি নাই বাঁধেন তো দেখবেন ওই গরুটা ওই বকরিটা কার ভুঁয়ে ঢুকে যাবে, গ্যাল খেতে শেষ থাকবে, ঠিক কিনা? ঢুকবে। এখন আপনি ওই ছেলেটা যাই না, উদূর থেকে হাঁক মারছে, হ্যাঁ গরু ঘুরলি। আচ্ছা গরুটা ঘুরবে? দূরে খাচ্ছে, ও ঘুরবে? হাঁক মেরেছেন, ঘুরল না। আপনার 8 বছরের সন্তান, সেও একটা লোভী ছেলে। 7 বছর 8 বছর হলে বাচ্চাগুলো দুষ্টমি হয়, এটাই স্বাভাবিক। তো বাচ্চাটা ও একদিন ভুঁয়ে ঢুকেছে, ও নিয়াত করেছে আমিও শফিকের ভুঁয়ে যাব, দেওয়ার আমি কি করব, টমেটো নিয়ে পকেটে ভরে হাঁটবো আর এক সাইডে বসে কামড়ে কামড়ে খাবো। এরকম নিয়াত করে না? খাবে। পাকা পাকা টমেটো দেখেছে, এই টমেটো পকেটে ভরবে, এই জন্য নিয়াত করে আপনার এল দিয়ে হাঁটতে, আপনার বেড়া এল দিয়ে ও হাঁটতে শুরু করেছে। হাঁটতে 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 ওই শফিকের ভুঁয়ে যখন হাত দিয়েছে, ওর আব্বু দূর থেকে দেখে ফেলেছে, কি ব্যাপার রে? যেমনই বলা ও দৌড়লো, এমন করে দৌড় মেরেছে। আর কি থাকে, বাপ দেখা মানে কি ওর হাতে পেলি চাটাম চাটাম মারবে, কেন পরের ভুঁয়ে টমেটো তুলা কত স্বাদ বের করে দেবে। শিক্ষিত সুধী মন্ডলী, ওই গরুটার কান আছে, ওই মানুষটার 8 বছর ছেলেটার কান আছে, গরুটার মুখ আছে, ওই বাচ্চাটার মুখ আছে, ওই গরুটার চোখ আছে, বাচ্চাটারও চোখ আছে, গরুটার মাথা আছে, ওই বাচ্চা 8 বছরের ছেলেরও মাথা আছে। কিন্তু মানুষটা কেন ফিরল, গরুটা কেন ফিরল না? কোরআন এখানে পার্থক্য করছে, ফাহুম লা ইয়াকিলুন। এদের মধ্যে 2 জায়গার পার্থক্য আছে। গরুটার জ্ঞান মানে বোধ শক্তি ক্ষমতা নাই, আর মানুষটার বোধ শক্তি ক্ষমতা আছে, যেটা আমার মালিকের দান। গরুটার কি নাই? বোধ শক্তি নাই। মানুষটার কি আছে? বোধ শক্তি আল্লাহ দিয়েছে। কিন্তু এবার তুলনা করলে কার সঙ্গে? পশুদের সঙ্গে তুলনা করা হলো। কেন? যে তাদেরকে আল্লাহ এত কিছু বলেছে, এরপরে মানে নেই।
আল্লাহ এত আদেশ করেছেন গ্রহণ করে না, ওগুলো তারা এড়িয়ে চলছে। তাহলে মানুষ ভালো না পশু ভালো? জি উত্তর দিতে মনে কেমন কেমন করছেন না? পশু ভালো? কেন পশু ভালো হবে না? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আজান হচ্ছে, আজানটা মুয়াজ্জিন দিছে ডাক, আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে ডাকছে, আয় মসজিদে আয়, কামিয়াব নিবিত আয়, নিষ্কৃতি নিবিত আয়, মসজিদে এসে ঢোকে যা। অথচ আপনি ওই সময় হাতের তালুতে মারছে আর খৈনি বুঝেন, ভুঁয়ে লস লেগে গেল রে, আজান হচ্ছে, ও আপনার ভুঁয়ের গবেষণা শুরু করেছে। অথচ আপনি দেখবেন আপনার বাড়ির গরু যদি আপনি সকালে আপনার খোঁটা পুঁতে দেন, সন্ধ্যায় যদি আপনি ছেড়ে দেন, ওই গরুটা আপনার গোয়াল ঘরে যেটা আছে সাই করে ঢুকে যাবে। আপনার ছাগলটা মাঠে খেলা করছিল, চড়ছিল, সন্ধ্যা হলে ছাগলটা আপনার বাড়ি ঢুকে যাবে। যদি আপনি দেখেন মুরগি মানুষ পুষে, অনেক মা বোন মুরগি পুষতে পছন্দ করে, ওই মুরগি দেখবেন সকালে বের হয় খোল্লা থেকে, সন্ধ্যা হলে অন্য কারো খোল্লা নয়, তো তার নিজের খোল্লায় ঢুকে যাবে। একটা কুকুর, এই একটা কুকুর আপনি ওই কুকুরটাকে যদি আপনি 2 বার 3 বার খেতে দেন প্রতিদিন, ওই কুকুরটা মালিককে চিনে ফেলবে কি ফেলবে না? চিনবে। আপনি ওই রাস্তায় দিয়ে হাঁটলে কুকুরটাও তার পিছু পিছু হাঁটবে, এত তার মহাব্বত। তো কিসের কারণ? সামান্য 2-1 বার খাবার দেওয়ার কারণে কুকুরটা চিনে এটা আমার মালিক। হতভাগারে, পশু তার মালিককে চিনল, কুকুর তার মালিককে চিনেছে, ছাগল তার মালিককে চিনেছে, মুরগি তার মালিকের খোল্লা চিনেছে। হতভাগা মানুষ আল্লাহর মসজিদ চিনল না। তাহলে পশু ভালো না মানুষ ভালো? 2 বার বললাম পশু ভালো। কোরআনে অন্য জায়গায় আছে বালু মাহাদাল, পশুর চাইতে নিকৃষ্ট বলা হয়েছে, পশুর চাইতে নিকৃষ্ট। কারণ আমরা কোরআন হাদিসকে, আমার বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ এবং নিষেধমূলক আইন, কিছু আদেশ বলবো, কিছু নিষেধ বলবো। তো আদেশ আমরা কেমন মেনেছি, কই মানতে পেরেছি? মানতে পেরেছি? মানতে পারিনি। সাহাবীটাকে দেখেন কি করলো, খেলো না শুকরের মাংস, চালিয়ে মানে হটিয়ে দিল হাত দিয়ে, হারাম বলে। আর আমরা প্রতিদিন বিড়ি সিগারেট মারতেই আছে, চলছে না? এখন যদি বলি ভাই খাই না কাল থেকে, ও এখন যদি 20 টাকা 30 টাকা খরচ করি, সালা 30 টাকা খরচ করে ফেলে দিব, এটা কি চালাই কষ্ট করে? ছাড়বে না। তার মানে ইমানি পোকা কতটা আপনার মধ্যে লেগে আছে, তাদের মতন ইমানি জাজবা আছে। আমরা নবীকে মানতে পারিনি, নবীর অনুসরণ কোথায় করলাম, আল্লাহর ইতাআত কিভাবে আমরা করলাম, কোথায় করেছেন? আপনি তো সুবিধাবাদী লোক, সুবিধাবাদী লোক। আল্লাহ রাসূল বলছেন, কি বলছেন? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। ক্বালু ইয়া রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়া আবা। বিশ্বনবী বলছেন আমার প্রত্যেক উম্মতি জান্নাতে যাবে, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা। কিন্তু যারা আবা গ্রুপ হবে, যারা আবা লেভেলের যাবে, আবা পর্যায়ে চলে যাবে, তারা জাহান্নামে যাবে। বিশ্বনবী যখন এই কথা বললেন, সাহাবীরা বুঝতে পারলেন না, বলে ইয়া রাসূলুল্লাহ আবা গ্রুপ কারা, কারা আবা গ্রুপে যাবে, একটু যদি আমাদেরকে বলে দেন তাহলে আমরা ক্লিয়ার হয়ে যায়। বিশ্বনবী বললেন ওয়া মান আতাআনি ফাদাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমাকে মানলো, আমার কথাকে মানলো, আমি যেটা বলেছি ওই রকম করে
অনুসরণ করেছে তারা জান্নাতি যাবে রে। আর যারা আমাকে মানতে পারলো না, দিনকে গ্রহণ করতে পারলো না, প্রত্যাখ্যান করেছে, তারা জাহান্নামে যাবে।